যদি তুমি অন্যের ভালো করো, আল্লাহ তোমার ভালো করবে। সেরকম একটা কাহিনী আজকে তোমার সাথে শেয়ার করে চলো। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ। আমি এখন গেতেছি দোকানে, আজকে অনেক দেরি করে ঢুকছি কারণ আমি আমার বাসায় ঘুরিতে আছি। এখন আমি হচ্ছে দোকানে যাবো। Hey guys, আমি দোকান থেকে সারাদিন কাজ কাম করে মাত্র বাসায় এসে বললাম, এখন বাসায় এসে আমার কম্পিউটার অন করতেছি। একটা মিস্ট্রিয়াস ঘটছে আমার সাথে, জানো? যদি তুমি অন্যের ভালো করো, আল্লাহ তোমার ভালো করবে। এটা আমাদের হাদিসের কথা, এটা আমাদের ধর্মীয় কথা। সেরকম একটা কাহিনী আজকে তোমার সাথে শেয়ার করে চলো। আমি কিছুদিন ধরে একটা মুরগির বিজনেস করতে যেতেছি, মানে মাল্টিপল বিজনেস। মোটমাট আমি 3টা বিজনেস করবো, আর যে 3টা বিজনেসে তুমি 1 টাকা ছাড়াও তুমি বিজনেস করতে পারবা। সেই সমস্ত কিছু আমার ভিডিওতে দেখতে পারবা। বাট মুরগি নিয়ে যে বিজনেসটা, সেইটা এই থাম্বনেল দেওয়া এই ভিডিওটাতে তুমি দেখতে পারবা যে এটা কীভাবে আমরা বিজনেস করতেছি। এখানে টাকা লাগে, বাট টাকাটা তোমার থাকবে না, বাট হালালভাবে তুমি এটাতে করতে পারবা। সেগুলো আমার চ্যানেলে থাকলে তুমি আস্তে আস্তে জানতে পারবা। কারণ একদিনে সব কিছু করা সম্ভব না, আর একদিনে সব কিছু ভিডিও এডিটিং করা এত সহজ না। তোমার ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করে রাখো, না লাগলে ভিডিও স্কিপ করে চলে যেতে পারো। দ্যাটস ইউর প্রবলেম। লাইফ চার্জার, সবাই সব কিছু পায় না, সেমন তুমি হইতে পারো। তাহলে চলো আমাকে ডিটেলসে বলি যে কী হয়েছে আজকে, ঘটছেটা কি আমার সাথে। মূলত আমি আসলে সবসময় না, সবসময় ভালো চাই। আমি কোনো সময় চাই না কারো ক্ষতি, কারো খারাপ, কোনো কিছুই না। আমি সবসময় মানুষের কল্যাণ করি, আর আমি দুনিয়া একমাত্র এক আল্লাহরে বিশ্বাস করি। আর দ্বিতীয়ত আমি, তাছাড়া আমার কেউ নয় আমাকে দুনিয়ায় যে আমাকে ভালো চাবো, যার যার স্বার্থ বুঝবো। বাপ মাও জিনিসটা যদি কথা যদি বলো যে বাপ মা তো মানুষের ভালো চায়, দেখো বাপ মা তোমার জন্ম দিছে তাদের স্বার্থে। তারা বয়স্ক হয়ে গেলে তখন কি করবো, তাদের দেখাশোনার মতো তোমার লাগবো। তখন সেও স্বার্থবার, সেও বাদ। বাবা মা ভালোবাসে, এটা ঠিক। এটা না যে ভালোবাসে না, ভালো চায় না, এটা না। কারণ মানে আমি যেটা চিরন্তন সত্য আমি সেটা বললাম। বাবা মা খুব ভালোবাসে তার সন্তানকে, সবসময় তার মঙ্গল চায়, কল্যাণ চায়। কথা সঙ্গে বলি, কারণ আমার এই ভিডিও এডিটিং করতে। তো মূলত আমার এক ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে আরাফাত। হুট করে আমি 1 মাস ধরে তার আড্ডা দেওয়া বাদ দিয়ে দিছি। তো আজকে হুট করে আরাফাতের খবর পেলাম, মানে জাহিদ ফোন দিছিল। আমি ফোন ধরিনি, কারণ ফোন দিলে আড্ডা দিতে বলে। তো আড্ডা দেওয়াটা আমার 1 বছর পরে, 1 বছর আমি কোনো আড্ডা দেবো না, সব বাদ। তো হুট করে ও ফোন দেয় অ্যান্ড ওর কথা বলে যে ওইটি আইসে। দেন আমি ওর ফোন দিয়ে ওরা বলি যে জাহিদ আমার ফোন দিছিলি? বলে যে হ্যাঁ ফোন দিছিলাম, কোনে দিয়ে আড্ডা দিয়ে আরাফাত আইসে। আরাফাত পুরোটা ভালো, কারণ আমরা মানুষ যখন সবার সাথে যখন চলি, তখন আমরা বুঝতে পারি যে কেরা ভালো কেরা মন্দ। তো এই বিষয়টা এরকম, জাহিদ যে খারাপ তাও না, বাট আড্ডা দেয়ও, বাট আমি আড্ডা দেওয়া পছন্দ করি না। এইটুকুই তফাৎ। আর জাহিদকে আমি অনেকবার বলার চেষ্টা করছি, জাহিদ চল এইভাবে বিজনেস করি, এইভাবে প্রফিট করি, তোর ভাই 5 টাকাও যাবো না, কিন্তু তুই অনেক বড় হইতে পারবি। বাট আমার কথাটা কোনো সময় বোঝার চেষ্টা করে নাই। দ্যাটস ওয়াই আমি একটু মিশি না, কারণ তোমার কথা যে না বুঝে তার সাথে মিশার কোনো প্রয়োজন আমি মনে করি না। তুমি মিশতে পারো, বাট আমার ভালো লাগে না। এটা আমার লাইফস্টাইল বলতে পারো। তো যাক, তো বন্ধুরে ফোন দিয়া বলি যে তাহলে ওর কাছে দে। যেন আমি ফার্স্ট কথাটা যে আড্ডা দিয়ে মাইতেছি এটা না, ফার্স্ট কথা বলি বন্ধু আমি একটা বিজনেস করতেছি, তুমি 0 টাকায় তুমি বিজনেস করতে পারবা? তুমি কি এটা করবা? ও আমার কাছ থেকে জানার চেষ্টা করে, অ্যান্ড ওর কথায় একটু জাহিদের ফোনে একটু কথার সাউন্ডে সমস্যা হয়। দেন ও আমারে ওর নাম্বারটা বলেছে, আমি এখন আমার নাম্বার দিয়ে ফোন দিতেছি, তুমি আমার সাথে ওই নাম্বারে কথা বলতে গেতেছ না, এই নাম্বার দিয়ে কথা বলো। ধরো এই কথাটায় আর যখন আমার ফোন দেয়, তখন আমি 100% শিওর হই যে ও কিছু একটা করতে পারে। ওর সাথে আমি শেয়ার করি, সমস্যা কি? যদি ও বুঝে ও অবশ্যই করবো, কারণ আমি তো করতেছি ভাই। আমি তো আমার খারাপ চাম না, আমি কি চাবো আমার 10টা টাকা লস হই, আমি কারো কাছে ঋণই হই? আমি কিন্তু চাম না, তুমি নিজেও যাবে না। তো এইভাবে ওরা হচ্ছে শেয়ার করা হয়। দেন আমি ইনস্ট্যান্ট বাসার কাজকাম রাইখা একটু স্থগিত রাইখা তারপর যাই আমি ওর কাছে কথা বলার জন্য। দেন আমি যাই ওর কাছে কথা বলি, সব কিছু শেয়ার করি। তখন ও আমার একটা মিস্ট্রিয়াস জিনিস দেয়, বুঝে আল্লাহ তোমার ভালো করবো তুমি যদি অন্যের ভালো করো। দেন আমি এতদিন করে কিন্তু বিজনেস করতেছি, আমার এই ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে বিজনেসের প্ল্যান কি। আর এইখানে সম্পূর্ণ কাহিনীতে মুরগি আমি একবার সেল দেওয়ার চিন্তা করছি, বাট এখানে আমি নিজেও জানতাম যে এটাই আমার লস আছে। এই একবার দিলে আমার মরতে পারে, এতগুলো মুরগি আর কত বড় হইতে পারবো না। দেন ও আমার একটা আইডিয়া দেয়, সেই আইডিয়া চলো তোমার সাথে এখন শেয়ার করি। কিন্তু তার আগে আমি এটা এখানে বসে কম্পিউটারে সাজামো, তারপর আমি এখানে তোমার সাথে শেয়ার করতেছি। কারণ দেখাইলে তুমি বুঝবা, বললে খালি শুনবা। তাহলে চলো তোমার বুঝাই। দেখো গাইস,
আমি কম্পিউটার অন করছি অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ থেকে ফাইল ট্রান্সফার করতেছি, মানে আমার কাজ করতেছি। অ্যান্ড আমি আমার সেই বন্ধুটাকে বলে আসছিলাম যে বন্ধু তুমি আমার একটা মেসেজ দিও, আমি যে একটা পিডিএফ সাজাইছি, যে একটা লিস্ট করছি, ডিজাইন করছি আমার পুরো বিজনেসের জন্য, সেটা আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, তুমি সেটা আরও রিসার্চ করো। দেন ও আমাকে মেসেজ দিছে, আমি আরাফাত। এটাকে বলে কনফিডেন্স, এটাকে বলে বন্ধুত্ব। আমি ওরা বলছি, ও জিনিসটা বুঝতে পারছে অ্যান্ড ও এটাতে আগ্রহী, অ্যান্ড আমিও ওর প্রতি আগ্রহী হইতেছি, কারণ আমার ফ্রেন্ড আর ওটা বুঝতে চাইতেছে। ওর যদি আমি উপকার করি আমার কিন্তু 5 টাকা গেতেছে না, আমার যদি উপকার করে ওর কিন্তু 5 টাকা গেতেছে না, কিন্তু দুই বন্ধুই বড় হইতে পারতেছি। বন্ধুর জন্য বড় হও, একজন আরেকজনের বিপদে পালানো শিখো না। দ্যাট ওয়াজ এ বন্ধুত্ব, দ্যাট ওয়াজ এ ফ্রেন্ডশিপ। সো ওরা ফাইলটা পাঠাই, তারপর আবার তোমাদেরকে সামনে এসে আপনি নিতেছি। চলো তোমার আরেকটা বন্ধু দেখায়। এটা হচ্ছে আমার বন্ধু জিম, অ্যান্ড ওর সাথে আমি আরাফাতের আগে আমি ওর সাথে ডিসকাস করছি যে আজকে আমার ফাইলটা, ওর সাথে আমি কমিউনিকেশন করতে পারি না দেখে ওরে আমি ফাইলটা পাঠাইয়া ওরে ফাইলটা অন করাইয়া আমি এখান থেকে ফোনে ওর সাথে কথা বলে বুঝাই দিচ্ছি, আকার ইঙ্গিতে সব বুঝিয়ে দিচ্ছি, কারণ ওর ইন্টারেস্ট আছে। ও আমার সেমভাবে আমারে আকর্ষিত করছে ওর প্রতি, যে ও আসলে বিজনেস করতে চায়। অ্যান্ড ও একটা ভালো লেভেলের একটা ফ্রি ফায়ার প্লেয়ার। তুমি ওইটা হচ্ছে ওর ফেসবুক আইডি পেজ, তুমি চাইলে ওর আইডিটা দেখে আসতে পারো। ও কিন্তু হিউজ লেভেলের গেম প্লে করে, আমিও করি, বাট আমি এখন ওইটির দিকে ফোকাস দিতেছি না, বাট ও ওই দিকে অনেক এগিয়ে গেছে অ্যান্ড আমি বিজনেসের দিকে এগিয়েতেছি। সো তুমি ওর ফেসবুক আইডিটা থেকে অবশ্যই ঘুরে আসবা, তাহলে আমি আবার হিসাব শুরু করি, আবার আসতেছি। সো ফাইনালি গাইজ, পুরো 2 ঘন্টা ওয়েট করার পর আমি এখন তোমাদের সামনে নিয়ে আসলাম আমার সেই নতুন লিস্টটা, যে আমরা কিভাবে মুরগি পাবো, আর আমার বন্ধুর মাধ্যমে আমি কিভাবে আরেকটা সুন্দর একটু আইডিয়া পেলাম। দেখো এতদিন যদি আমি মুরগিটা পুরা 40 দিন রেখে দিতাম, আমার লস হওয়ার সম্ভাবনা প্রায় 70% ছিল। তাহলে চলো তোমার দেখাই আগে। এই যে এটা হচ্ছে আমাকে ধাপ, এইভাবে আমরা হচ্ছে মুরগিটা বিক্রি করবো 4টা ধাপে। মাস 30 দিনের মধ্যে এইভাবে বিক্রি করব। মুরগি যখন মুরগি কিন্তু 800 পিস, আর আমরা 200 পিস এমনি বাদ দিছি, কারণ 200 পিস এটা হলো রিজিক, বাট বাকি আমরা 800 পিসের হিসাব করছি। ওটা তো লাভ হইলে ভাই কেউ নেয় না। তো যাক, প্রথমে যখন আমাকে 200 মুরগি মানে 800 মুরগি যখন 1.5 কেজি মানে 1.5 কেজির কাছাকাছি হবো, তখন আমরা এটা বিক্রি করে দিব 200 মুরগি বিক্রি করে দিম। অ্যান্ড সেখানে ওজন আসবে হচ্ছে 200 মুরগির 300 কেজি আসবো। এই 300 মুরগিরে আমরা 130 টাকা করে বিক্রি করলে আমাদের লাভ আসবো 49,000 টাকা। প্রথম ধাপ গেল। যে মুরগি আরও একটু থাকবো, ভালো মতো সুস্থ মতো থাকবো, 200 মুরগি আবার যখন 2 কেজি করে ওজন হবো, প্রায় সপ্তাহখানিকের মধ্যে যখন 2 কেজি করে হবো, তখন আবার বিক্রি করবো 200 মুরগি। দেন তখন আমাদের 400 কেজি ওজন আসবো। 400-রে যদি 130 করেই যদি বিক্রি করি, 52,000 টাকা আমাদের প্রফিট আসবো। বাট এখন পর্যন্ত কিন্তু মোট আসছে 91,000 টাকা, আমাদের লাভটা আসে না। মানে চালান খাটাইছিলাম আমরা 1,44,000 টাকা। যেখানে লিখি 1,44,000, এটা কিন্তু আমাদের চালান এখনও রয়েছে। মানে আমরা এটা যে খাড়াইছি, সেই খাড়ানোটা কিন্তু আমরা এখন উঠাইতে পারি নাই, কারণ দেখো কেবল আসছে 91,000 টাকা। তাহলে চলো এটারে আমি এখানে মার্ক করে রাখি। দেন যখন আমাদের মুরগি প্রায় 2.5 কেজি হবো, তখন আমরা আবারও 200 মুরগি সেল করবো। তখন দাম আসবো, ওজন আসবো হচ্ছে 500 কেজি। আর 500 কেজির 130 করে গুণ করলে তোমার হয় 65,000 টাকা। তো আমাদের টোটাল আসলো 1,56,000 টাকা। এখন কিন্তু এটা ক্রস করছি আমরা। এই লাভটা আমরা এখন পেয়ে গেছি, আমরা যেটা চালান দিছিলাম সেখান থেকে আমরা পেয়ে গেছি। আমাদের সবারই লাভ আছে ভাই। 1,000 টাকা যদি লাভ হয় না, সেটাও লাভ, অনেক কিছু। 1,000 টাকা ভাই এই যুগে তোরে কেউ হাইটা দিব না, তুই কেউ চাইও পাবি না। দ্যাটস ওয়াই এইটুকু জাস্ট আমি বুঝলাম, সরি ফর তুই তো গাড়ি। তাহলে চলো, অ্যান্ড লাস্ট যে 200 আমাদের কিন্তু চালানোটা পড়ছে। এখন যদি আমাদের এই 200 মুরগি আর যে 200 মুরগি আমরা এখান থেকে বাদ দিছি, ওই 400 মুরগি যদি আমাদের মারাও যায়, তাও কিন্তু আমাদের লস নাই, কারণ আমাদের চালান কিন্তু আইসে, আমরা কিন্তু লস খাই নাই। আর এই টাকাটা কিন্তু মানুষের বলতে আমাদের সবার না, আমাদের সবার টাকাই মানুষের। সেটা কিন্তু আমরা ওই যে আরেক ভিডিওতে তোমার দেখাইছি, যে কীভাবে ডিলার আর হচ্ছে ব্র্যান্ডিং করে আমরা কামাই করছি, আর কিস্তি করে অন্যের টাকা নিয়ে আইছি, কিন্তু সৎভাবে, অসৎদেরকে কিছুই নেই এখানে। তাহলে যখন 3 কেজি আমাদের ওজন হবে, বাকি 200 মুরগি, আরও 200 মুরগি বাদি, 200 মুরগি যখন
3 কেজি ওজন হবে, তখন ওজন হবে 700 কেজি। আর 700 যদি আবারও আমরা 130 করে বিক্রি করি, এখন আসবে আমাদের 91,000 টাকা। তাহলে আমরা মোট প্রফিট করতে পারবো 2,47,000 টাকা। এখন আমাদের ভাগিদার যদি 10 জন হয়, সেক্ষেত্রে আমরা প্রতিজনে ভাগ পাবো মাত্র 28,000 টাকা করে। আমাদের ওই খরচ ব্যতীত লাভ থাকবো 13,600 টাকা করে। আর যদি আমরা 5 বন্ধু হয়ে করি, তাহলে আমাদের ভাগিদার হবে, তোমার লাভ আসবে 49,000 টাকা। আর পুরা চালান বাদ দিয়া আমাদের থাকবে হচ্ছে 20,600 টাকা। এখন তাহলে চালান কত করে দিলাম, চলো এটা দেখাই। চালান দিছি হচ্ছে 5 জনে 28,000 টাকা করে, আর 10 জনে দিছি 14,000 টাকা করে। তো এটাই আসছিল আজকের হিসাব, অ্যান্ড এটাই আমি এখন করলাম। রাত্রি বাজে গেছে প্রায় 12টা 5 বাজে বাকি আইস। আমার এখন এই ভিডিওটা এডিট করতে হবে 0.5 ঘন্টার মধ্যে। এডিট করে তারপরে আমি ঘুমাইতে দেবো, তাহলে আগে ভিডিও এডিট করবো এখন। সো এখন বাজে রাত পুরা 1টা, অ্যান্ড এতক্ষণ পরে আমি রিডিং করতেছিলাম আর তোমাদের এই সমস্ত কিছু শেয়ার করতেছিলাম। তুমি যতক্ষণ ধরে ভিডিও দেখতেছো ততক্ষণ ধরে আমি কোটিপতি হইতেছি। দ্যাট ওয়াজ মাই মাইন্ডসেট। যদি আমার মতন কোটিপতি হতে যাও, তাহলে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, গুড বাই, গুড নাইট।